ঘুমাইতেছে না, ঘুমানোর ভান করতেছে, ঘুমাইতেছে না। কোথায় যাচ্ছি? কোথায় যাই আমরা বলো? বলো কোথায় যাচ্ছি? বড় নানু বাসায়। বড় নানু বাসা কোথায়? হ্যাঁ, আমার নানু বাসায়। বড় নানু থাকে, বড় নানু বাসায় যাচ্ছি আমরা আজকে। বড় নানু বাসায় যাচ্ছি। আসলে যাওয়ার কথা ছিল অনেক আগে, বাট হচ্ছে একটু ফ্যামিলিগত প্রবলেমের কারণে যেতে পারিনি। তো আজকে এখন বের হয়েছি অলরেডি, রাস্তায় আছি বাসের ভিতরে। তো বাস দিয়ে যাচ্ছি, বেশিক্ষণ সময় লাগে না, 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটা ঢাকার বাইরে, ঢাকার ভেতরে বা ঢাকা থেকে একটু দূরে। আমি আর আম্মু যাচ্ছি। পালাক অনেকদিন ধরে বলতেছিল যে নানু বাড়ি যাবো, নানু বাড়ি যাবো, নানু বাসায় যাবো, গ্রামের বাড়ি যাবো, ভালো লাগতেছে না। আসলে তো ঢাকা শহরে কোথাও যাওয়া হয় না, তো সেই জন্য আজকে বের হয়েছি। আজকে হচ্ছে বাবুকে নিয়ে যাচ্ছিলাম। তো যখন বাবু শুনছে যে ঢাকার বাইরে যাবো, এক্সাইটেড। এটা তো বাসের সমস্যা না, এটা হচ্ছে রাস্তার সমস্যা, রাস্তার প্রবলেমের কারণে এরকম হয়। আর বাবা তো খুবই এক্সাইটেড। বাবা কিরকম রাস্তা কি বলো না, তো চড়ুই চড়ুই পাখি কলিজা নিয়ে থাকলে হবে? ঢাকা শহরে থাকবো। এর মধ্যে মামা ফোন দিয়ে ফেলছে, মামা আশুলিয়া বাজার পর্যন্ত আমরা আসলে আশুলিয়া যাচ্ছি। আসলে বড় মামার বাসায় যেতে হলে আমাদের বাসার থেকে বাসে যেতে হবে। বাস থেকে আসলে অনেক আগে গিয়েছিলাম, তো যার কারণে মামা। হ্যাঁ হ্যাঁ, এটা আব্দুল্লাপুর থেকে তারপরে হচ্ছে যাবো হচ্ছে আমরা থেকে আশুলিয়া বাজার। ওখানে যাওয়া যাবে না। বলছে না না করছে তোমার নাম পালাকার। আমি জার্নিতে এই চিপসটা খুব খেতে পছন্দ করি। এই চিপসটা যারা খেয়েছেন তারা হয়তো বা জানেন চিপসটার কি যে মজা, আর বিশেষত্ব অন্যরকম। আচ্ছা, আমি দুইটারই নিয়ে এসেছি, একটা তোমার একটা আমার, ঠিক আছে? নাও চিরো, টান দাও, টান দাও। তো এই চিপসটা যারা খেয়েছেন তারা জানেন যে চিপসটা মজা কত কত মজা, এত ভালো লাগে। বিশেষ করে এটার মশলাটা সবচেয়ে বেশি মজা লাগে, আর মশলাটা হচ্ছে অনেক বেশি ঝাল থাকে। তো যারা ঝাল প্রেমী, চিপসের ভিতরে ঝাল খেতে পছন্দ করেন, তারা এই চিপসটা খেতে পারেন। আমরা অলরেডি আসছি হচ্ছে আবুল হোটেল। তো আবুল হোটেলে আজকে কোনো জ্যাম নাই, যেহেতু আজকে শুক্রবার। আবুল হোটেলে কোনো জ্যাম নেই, আজকে রাস্তায় কোনো জ্যাম নাই। শুক্রবারে আসলে লং জার্নিটা মজা লাগে, আর আমার বাস জার্নি তো খুবই ভালো লাগে। বাসে করে অনেক দিন ধরে যেতে ইচ্ছা করছিল, বাট আসলে যেতে পারছিলাম না। বাড়িতেও যেতে পারিনি এইবার, কারণ বাড়িতে যাওয়ার মতো অবস্থা ছিল না। তো এবার চেয়েছি ঢাকায় ঈদ করবো, তো ঢাকায় ঈদ করেছিলাম, নাহলে প্রত্যেকবারই আমরা বাড়িতে ঈদ করি। তো এইবার ঢাকাতে ঈদ করার কোথাও যাওয়া হয়নি, যার করে পালাকও খুবই অস্থির ছিল যে কোথাও যাব কোথাও যাব। চিপসটা মজা না? আমি আর ফালাক এই চিপসটা খুব পছন্দ করি। আমরা যখনই যাই তখনই এই চিপসটা খাই, আর ওর জন্য তো বাসায় পুরো কার্টুন কার্টুন চিপস রাখতে হয়। বৃষ্টি হচ্ছে।
ভিতরে না, ভিতরে তো গরমটা একটু কম, মানে বাহিরে বৃষ্টি হলে ভেতরে গরমটা বেশি লাগে। যেহেতু দরজা জানলা সব বন্ধ করে তো এই কারণে তো ভিতরে গরমটা লাগে। আম্মু আবার বাসে চড়ে অভ্যস্ত না, তার বাস জার্নিটা অতটা মানে খুব ইজ নট ভেরি গুড। যার কারণে হচ্ছে এইটা কেন ওইটা কেন বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকে। বাচ্চা মানুষের সবসময় তো ঘুরে অভ্যস্ত, বাইরেও কম বের হওয়া হয়। জানি না কখনো দেশের বাইরে গেলে কি করবো, দেশের বাইরে যাওয়া হবে কিনা। আম্মাকে চাইছিলাম যে আম্মাকে হজে দিব, হজে যদি যায় সে যে কেমনে যাবে ট্রেনে কেমনে আল্লাহ হবে না। আমি তো আম্মার তো মানে নিয়ে ভয় পাই মাঝে মাঝে, লোকটা হাত দিয়ে রাখতে কেন এভাবে। হাত দিয়ে রাখছে কেন? লোকাল বাস উঠলে এই যন্ত্রণা, মানে পোলাইট না, দেশের অধিকাংশ মানুষই ইম্পোলাইট, মানে স্বস্তি না। আর এখনকার দেশের যে অবস্থা, এইটা আবার প্রচুর পরিমাণে জ্যামে পড়ে, জানি না কতক্ষণ লাগবে যাইতে। আমাদেরকে আয়নায় দেখা যাচ্ছে। বাচ্চা থেকে চিপস খেলে, চিপসটা খাওয়ার পরে পকা উঠাইছে, সাথে চিপস খেয়ে চিপসের পুরা শরীরে ফেলে গেছে, থেকে মেয়েদের ফর্ম হয়ে গেছে। আমার বকা দিচ্ছে এত দুষ্ট, এত দুষ্টামি করে আমার মেয়েটা, এত দুষ্ট। মনে করছিলাম শান্ত চেষ্টা হবে, কিন্তু এত পরিমাণে দুষ্ট বলার বাইরে। মাত্র আসছে হচ্ছে ভাটারা থানার সামনে, এখন স্ট্যান্ডে দাঁড়ায় আছে। প্রচন্ড বৃষ্টি হইতেছে, বৃষ্টির ভেতরে আমরা বাস থেকে নামছি। অবশেষে নেমে তারপর সরাসরি ফ্লাইওভার আছে, সেই ফ্লাইওভারের ভেতর দিয়ে নেমে আমরা এখন সিএনজিতে উঠছি। খালা ঘুমাই গেছিল, ওকে পরে আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে উঠেছে, এই ওঠো 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 ওঠো, আমাদের চলে নামার সময় গেছে। অটোর হাইড্রোলিকে কোনো সমস্যা হয়েছে, যার কারণে থামছে। এখন কি ঠিক আছে মামা? আচ্ছা, ঠিক থাকলেই ভালো। আল্লাহ ভরসা, আল্লাহর নাম নিয়ে চলেন। বৃষ্টি তার ভিজতে চাইতেছি না। যে সিটের ভিতর বসছিলাম ওই সিটের ভিতরে সিট থেকে পানি পড়তেছিল, আমার পুরো এই সাইড ভিজে একদম অবস্থা একাকার হয়ে গেছে। আর ফালাক তো একদম ভিজে গেছে। আম্মু বলতেছে যে অবস্থা, এই বৃষ্টির ভিতরে ভিজে কিভাবে যাব। এখন আল্লাহ আল্লাহ করে বাস থেকে নামছি, এখন উঠছি, উঠে এখন আলহামদুলিল্লাহ যে বৃষ্টি নামছে, এই বৃষ্টিতে আমি তো মনে করছি যে হয়তো বা আমরা আর কি করতে পারবো না। গাড়িতে সমস্যা থাকলে আসলে শুধু চালকই বোঝে, আর কেউ বুঝে না। যে চালায় গাড়িতে সে গাড়ির চালকই শুধু বোঝে, আর কেউ বুঝে না। আর রাস্তার যে বাজে অবস্থা, খুবই অবস্থা খারাপ। এর মধ্যে হয়তো বা আমি ভিডিও বেশিক্ষণ চালু রাখতে পারবো না, আমি নেমে পরবর্তীতে আপনাদের সাথে কথা বলছি। এই হচ্ছে রাস্তার অবস্থা। এই
এইদিকে রাস্তার জীবনও ঠিক হবে না। আমি এর 3 বছর আগেও আসছিলাম, আসার সময়ও দেখছি এই রাস্তার জীবনও ভালো হবে না। আমি এদিক দিয়ে আসছিলাম, এদিক দিয়ে এসে তখন রাস্তাটা অন্যদিকে ছিল, অন্যরকম ছিল। আমি এদিক দিয়ে আসছিলাম আমার বান্ধবীর সাথে, অনেক দূর পর্যন্ত আসছিলাম এই রাস্তা দিয়ে। বাবা যে অবস্থা খারাপ রাস্তাঘাটের, মনে হয় না বেশিক্ষণ চালু রাখতে পারবো। পালাক বলতেছে যে চলো নদীতে গোসল করবো একদিন। তা এখন আমি ওকে কিভাবে বুঝাই যে আমরা যাচ্ছি হচ্ছে এক শহর থেকে আরেক শহরে, ওইটা কোনো গ্রাম না। ও মনে করতেছে বাদ দিয়ে যেতে যাচ্ছি, ও মনে করতেছে যে আমরা মনে গ্রামের বাড়িতে যাচ্ছি। তো ও বলতেছে চলো আমরা নদীতে গোসল করবো। আমার মেয়ে গ্রাম খুব পছন্দ করে, ওর ইচ্ছা, ওকে জিজ্ঞেস করলেই ও বলে যে আমি গ্রাম পছন্দ করি, আই লাইক ভিলেজ। রাইট মাম্মা? হ্যাঁ, গ্রামে কি কি আছে বলো তো? হ্যাঁ, বাড়িতে যাবো, ওর খালি বাড়ি আর বাড়ি। ও কোথাও গেলে মানে ওকে ঘুরতে নিয়ে গেলে বাড়ি, চলো বাড়িতে, গ্রামের বাড়িতে, মানে ওর পছন্দই গ্রামের বাড়ি।